ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাজে এখন সময় বাজে 8টা, আর আজকে বৃহস্পতিবার। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, কিন্তু কি বলো তো, আমি ভিডিওটা ঠিকমতো তোমাদেরকে দেখাতে পারছি না। তার কারণটা তোমাদের দেখাই যে আমার যে ভিডিওর যে স্ট্যান্ডটা, ট্রাইপডটা, তো সেটা একদম খুলে গেছে। তো কিভাবে কি করব আমি জানি না। আমি ভাবছিলাম যে একটা ফেবিকুইক কাঠা নিয়ে এসে ওটাকে একটুখানি জুড়ে দেবো, দেখি পারি নাকি। তো দেখো, এদিকে তোমাদের দাদা মাল গুছিয়ে নিয়েছে, আর ওইদিকে কালকে যে ঠাকুর বাসানে গেছিলাম সেখানে চুড়িদার আছে, তো এগুলো ভাঁজ করে রাখবো। আর শাড়িটাও তোলা হয়নি, এগুলো সব তুলবো। আর বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের রান্নাঘরের কী হাল আছে। তো রান্নাঘরে সবে ভাতটা বসালাম আমি, আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি, দিদি আর তোমাদের দাদা তিনজনে খেয়েছি। আর বলবে 2টো কাপ আছে, কিন্তু দিদির কাপ দিদি ধুতে নিয়ে গেছে। এই যে দিদি এই গ্লাসটার মধ্যে চা খেয়েছিল, তো সেই গ্লাসটা দিদি ধুয়ে নিয়ে চলে এসছে। আর এখানে মার এখনও চা খাওয়া হয়নি, সেই চাটাই ঢেকে রেখে দিয়েছি। আর এই যে স্ট্যান্ড যে পরিস্থিতি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি মানে স্ট্যান্ডটা খুলতে গেছি মানে ভিডিও করার জন্য, তো তখন পুরো খুলে হাতে চলে এসছে, এই পরিস্থিতি আছে। তো জানি না কতটা কি ঠিক করতে পারবো না পারবো। তো সকাল থেকে সংসারের সমস্ত কাজ, তারপরে কারখানার কাজ, তো ননদ আছে, বুঝতেই পারছো। তো সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব যতটা পারবো। তো এই আঠাটা নিয়ে এসেছি, এখন দেখি আঠাটা দিয়ে কতটা কি করতে পারি। তো যদি একটু লাগাতে পারি তাতে অনেকটা হেল্প হবে আমার। তো প্রথমে ধরছিলই না, একদমই ধরছিল না, তারপরে কোনো রকমভাবে ঠিক করতে পেরেছি। আর এখানে নিয়ে এসেছিলো আজকে পার্শে মাছ, তো ওই পার্শে মাছই রান্না করব। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ছেলে চলে গেলে, মানে চলে গেছে স্কুলে, আমার জন্য জলের বোতল ভরে রেখে গেছে। এদিকে গ্যাসের ওভেন, তাক সব কিছু আমি মুছে নিয়েছি, আর বাসনটাও মেজে রেখেছি। তো রান্না কি করেছি আমি কাজের থেকে এসে দেখাবো। প্রচণ্ড চাপ কাজের, যেহেতু পুজোতে যাওয়া হয়নি, মানে পুজোর দিন কাজে যাওয়া হয়নি, তার জন্য আমার আরও লেট। তো বিছানার চাদর আজকে চেঞ্জ করব, যেহেতু বৃহস্পতিবার আজকে। আর এই যে সময় দেখো, এখন 10টা 40 হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমার বাবু এইভাবে গুছিয়ে রেখে গেছে। আমি বলেছি যে গুছিয়ে রেখে যা, আমি পরে যেখানেটা সেখানে রেখে দেবো, আর চাদরটাকে চেঞ্জ করব। আর এই কলাগুলো কালকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, তো কলাগুলো বেশি দিন আর রেখে খাওয়া যাবে না, বুঝতে পারলাম যেটা, তো খেয়ে নিতে হবে। তো আমি আগে কাজে যাই, কাজে থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সমস্যা যখন হয় না, সব দিকেই হয়। দেখো নিচে বসে গেছি কাজ করতে, আমি যে মেশিনটায় কাজ করি সেই মেশিনটা খারাপ হয়ে গেছে, তাতে আরও বেশি সময় লাগছে আর কষ্টও হচ্ছে কাজ করতে। যেহেতু নিচে বসে কাজ করতে গেলে কিন্তু কোমরে অসহ্য যন্ত্রণা হয়। তো যতই যন্ত্রণা হোক না কেন, এই বাইরের কারখানার কাজ, ঘরের কাজ সবটাই আমাকে করতে হবে, তাই করে যাচ্ছি। তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে যতই কষ্ট বা যতই ব্যস্ততা থাকুক না কেন, আমাদের যে কাজ, আমাদের যে দায়িত্ব, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবেই করার চেষ্টা করি। তারপরেও যখন কারো কাছ থেকে শোনা যায় না যে আমরা কি করি, তখনই কষ্টটা হয়। তো যাই হোক, এখানে কারখানার কাজ করে বাড়ি যাব, বিছানার চাদর চেঞ্জ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
তো কাজের থেকে এসে কত ব্যস্ততা সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সব কিছু মানে ঊর্ধ্বে আছে আমাদের সংসারের মঙ্গল অমঙ্গল বা কিছু ভালো থাকা, সেটা হচ্ছে বৃহস্পতিবার করে আমি এই জিনিসগুলো করে থাকি। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে এদিকে বিছানাও গোছানো হয়ে গেছে। আর এদিকে খেতে বসবো দিদি আর আমি। আর বাসনপত্র সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর যেহেতু বাবু নেই, এখন এখানে খেতে বসবো দিদি আর আমি। আর ওই ঘরে তো মা খেতে বসে, তো আজকে এইগুলোই রান্না করেছিলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। এই যে আজকে রান্না হয়েছিল পার্শে মাছ, ডিম, শাক, চাটনি, এগুলোই রান্না হয়েছিল। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।